মুহুরী ও কুহুয়া নদীর ৩ জায়গায় বাঁধ ভেঙে ফেনীর অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের। তাহের, বৃষ্টিতে ফেনীর এখন কি পরিস্থিতি আমাদের জানাবেন, এবং ২ উপজেলায় আজকে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের বিষয়ে কি তথ্য আছে জানাবেন। সামিয়া গান্না, গত ২ দিনের অবিরাম বৃষ্টি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩টি স্থানে ভাঙ্গনের ফলে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে প্লাবিত হওয়ার কারণে আজকে যে এসএসসি ও সমমানের পরীক্ষা রয়েছে সেই কেন্দ্রগুলোতে যে কেন্দ্র মাঠে পানি জমেছে, এই জন্য ফুলগাজী উপজেলায় 4টি কেন্দ্র রয়েছে, 7টি কেন্দ্র, পরশুরাম উপজেলায় 2টি কেন্দ্র রয়েছে, 2টি কেন্দ্র। আজকের পরীক্ষা এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করেছেন বলে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই বন্যা হওয়ার কারণে এই 2 উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে, রাস্তাঘাটে পানি উঠেছে, বীজতলা কেন্দ্র নষ্ট হয়েছে এবং পাশাপাশি আপনার পুকুরের মাছ বা ঘেরের মাছ ভেসে নিয়ে গেছে। মানুষ সেখানে অসহায় অবস্থায় রয়েছে। এখানকার স্থানীয় সংসদ সদস্য আলেউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেব তিনি এই এলাকা পরিদর্শন করছেন এবং দুর্গত মানুষের পাশে কাটাচ্ছেন। তবে এই ক্ষেত্রে বিশেষ করে মানুষের যে জনদুর্ভোগ রয়েছে সে দুর্ভোগ কীভাবে কেটে উঠবে, মানুষের কথা হলো যে বছরের পর প্রতি বছরে এই 2 উপজেলায় মুহুরী বন্যা নিয়ন্ত্রণ ভাঙ্গনে 2 উপজেলায় সবসময় তাদের গ্রাম প্লাবিত হয়, তাদের অনেক ক্ষতি হয়, পুকুরের মাছ, বাড়িঘর নষ্ট। তারা এসব বাঁধের সাময়িক ভাঙ্গন চায় না, স্থায়ী সমাধান চায় এবং স্থায়ী সমাধান হলে 2 উপজেলার মানুষ সবসময় নিরাপদে থাকতে পারবে, এই প্রত্যাশা জনগণের। কিন্তু বারবারই প্রতি বছরে বন্যা আসে এবং এই বাঁধগুলো ভেঙে যাওয়ার কারণে সেই 2 উপজেলার বিশেষ করে 2 উপজেলার 20-25টি গ্রাম প্লাবিত হয়। এবার তবে সেটা কম হয়েছে, সেটা 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আমাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে তারা নিশ্চিত করেছেন যে তাদের জন্য দুর্গত মানুষদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার সহ যা প্রস্তুতি তাদের সেটা রয়েছে। সেই ক্ষেত্রে এই 2 উপজেলার বন্যার পানির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের যে দুর্ভোগের যে সীমা রয়েছে সেই সীমাহীন হয়ে পড়েছে। তারা এই যে মুহুরী কুহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী মেরামত চায়, আর স্থায়ী মেরামত। ফেনীতে বন্যায় সীমাহীন দুর্ভোগের কথা জানাচ্ছিলেন তাহের। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। টানা বৃষ্টি ও ঢলে শেরপুরের সীমান্তবর্তী 4 উপজেলায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের, আমরা জানছিলাম যে শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন বন্যার সবশেষ কি পরিস্থিতি জানাবেন? আমরা রয়েছে এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। এই উপজেলার কিন্তু আসলে প্রত্যেকটি ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি 20টি গ্রামে মানুষ আসলে পানিবন্দী হয়েছে। আমরা এখন পর্যন্ত যেটুকু জেনেছি যে মহারশী নদীর যে ভেঙে যাওয়া বাঁধ সেটি দিয়ে হুহু করে পানি প্রবেশ করছে, ঝিনাইগাতি সদর বাজারের পানি প্রবেশ করেছে। সেই সাথে ইতিমধ্যে উপজেলা পরিষদ, হাসপাতাল সহ বেশ কয়েকটি স্থাপনায় পানি প্রবেশ করেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটি কিন্তু চারিদিকে পানি, আসলে তারা পানির মাঝখানে রয়েছেন। যা আমরা বলতে পারি যে আসলে ঘর বাড়িতে তেমন একটি পানি এখনো না উঠলেও বাড়ির চারপাশ কিন্তু পানিতে ভরে গেছে। আর ঝিনাইগাতির যে মহারশী নদী রয়েছে সে নদীর 30 কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র 200 মিটার বাঁধ রয়েছে, যে বাকি জায়গাগুলো যে প্রতি বছর পাহাড়ি যায়। এছাড়া নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি গতকালও বিপদসীমার উপরে ছিল, আজকেও সেটি বিপদসীমা অতিক্রম করেছে এবং নালিতাবাড়িতে যে ভোগাই নদী রয়েছে সেটির পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে। মহারশী সমস্যারই পানি। এছাড়া যে শেরপুর আরো যে কয়টি নদী আছে সেগুলোর পানিও কিন্তু আসলে খুব দ্রুত বাড়ছে। তো আসলে আজকে যে বৃষ্টি অব্যাহত রয়েছে, এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। তবে এখন পর্যন্ত আসলে প্রশাসন থেকে কোনো প্রকার সহযোগিতার কোনো আশ্বাস আমরা এখনো পাইনি। আমরা পেলে পরবর্তীতে আপডেট জানিয়ে দেব। আমি শেরপুরের ঝিনাইগাতি থেকে আকস্মিক বন্যার এই ছিল সবচেয়ে খবর আমাদের। নিশ্চয়ই জুবায়ের, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।